হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শম্ভু। আমরা এখন অভয়নগরে আছি। অভয়নগর রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়া, সেই অভয়ার নামে এই নামকরণ হয়েছে অভয়নগর। আর সেই অভয়া তার পিতাকে বলেছিলেন যেন উনি শিবের মন্দির করে দেয়, তিনি শিব পূজা করবেন। তাই রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের ইচ্ছা পূর্ণ করার জন্য এখানে 11টি শিব মন্দির করে দিয়েছেন। এই যে মন্দিরগুলা যথাক্রমে এখানে 11টি মন্দির আছে। আমরা এখন সেই মন্দির দর্শনে আসলাম। সে রাজার আমল তো আর এখন নেই, তাই পরিচর্যাও নেই। মন্দিরগুলা এই যে এইভাবে পড়ে আছে। এই যে খুব পুরাতন মন্দির, সে রাজার আমলের। সে রাজার আমলের মন্দির এগুলা, খুব পুরনো। অভয়নগর, আস্তে আস্তে, অভয়নগর, যশোর জেলা অভয়নগর, কোনাপাড়া। একবারে কোনাপাড়ার সাথেই যে নদী আছে, নদীর একেবারে সন্নিকটে এই অভয়নগর। এই যে ভৈরব নদী আছে এখানে, এই নদীটার একেবারে কাছেই অভয়নগর। এই যে মন্দিরগুলা খুব পুরাতন, অনেক আগের। সে রাজায় তার মেয়ের ইচ্ছা পূর্ণ করতে তিনি মন্দিরগুলা করেছিলেন। এখানে 11টা শিব মন্দির আছে। 11টা শিব মন্দিরের মধ্যে এই মন্দিরটা হচ্ছে, এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে মূল মন্দির, যেখানে এখনো সেবা পূজা হয়। আরগুলা জায়গা আছে, সেগুলোর মধ্যে এখন আর সেবা পূজা হয় না, এমনি পড়ে আছে। জনশ্রুতিতে শোনা যায় যে এখনো সেই অভয়া এখানেই আছেন, এরকম বোঝা যায়। তার নূপুরের ধ্বনি রাত্রে তারা শুনতে পায়। জনশ্রুতিতে এই কথাটা কথিত আছে। এটা সংরক্ষণ করে এটুকু রাখা হয়েছে। রাজার বাড়ির এখন আর ছিন্ন বিচ্ছিন্ন এগুলা নেই, কিন্তু এই মন্দিরগুলা এভাবে পড়ে আছে। এখন শুধু একটা মন্দিরে এই পূজা হচ্ছে, এক মাতাজি দেন এই মন্দিরটা। আমরা এখন মন্দির দর্শন করব, মহাদেবকে দর্শন করব। অভয়নগর, নীলকণ্ঠ রাজার মেয়ে নীলকণ্ঠ রায়, সে রাজার মেয়ে অভয়া। সে অভয়ার নামে এই গ্রামের নাম, এলাকার নাম অভয়নগর হয়েছে। খুব সুন্দর স্থান, যশোর জেলা অভয়নগর। কোনাপাড়ার সাথে ভৈরব নদী আছে, এখানে নদীটার পাশেই অভয়নগর, যশোর। রাধে রাধে।